এখন মানুষ সাধারণভাবে যেহেতু এলমে তাসুফ মানুষ বুঝেই না, তারপরে যদি কেউ বুঝেও সে আসলে হাকিকতটা তো সবাই বুঝতে পারে না, যার জন্য সবাই ফায়দা লাভ করতে পারে না। হাকিকতটা বুঝতে পারলে তখন সে ফায়দা লাভ করতে পারত, এছাড়া তো ফায়দা লাভ করতে পারবে না। পূর্ববর্তী যারা আউলিয়া কেরাম অতীত হয়েছেন, বরফি সাহেব, খাজা সাহেব বা মুজিদ আলসুর রহমতুল্লাহ, এদের অনেক লক্ষ লক্ষ মুরিদ। খাজা সাহেবের তো কোটি কোটি মুরিদ। কয়জন মুরিদ তাক মিলে বসলো, গোনা বাঁচা কয়েকজন মাত্র। সিলসিলা যা জারি হয়েছে গোনা বাঁচা কয়েকজন। কেন? কিন্তু আসলে এখানে আকীদার বিশুদ্ধতার বিষয় আছে, আদবের বিষয় আছে, হোসনে বিষয় আছে। এখন সবাই বড় অলিয়াল্লাহ জেনেই বায়াত হয়েছে, কিন্তু হইলে আকীদা তো পরিপূর্ণ শুদ্ধ না, হোসনে নাই, আদব সর্বদা, যার জন্য পূর্ণ ফায়দা লাভ করতে পারে না সবাই। এটা সব জায়গায় যত বড় বড় অলিয়াল্লাহ অতীত হয়েছেন, মনে হচ্ছে অনেক লোকই তো বায়াত হয়েছে, তাহলে কী হবে? শেষ পর্যন্ত গিয়ে গুনা ভাষা কয়েকজন থাকে, আবার অনেকের যে থাকেই না, নাউজুবিল্লাহ। যেহেতু ওইভাবে সে গ্রহণ করতে পারে না, মানতে পারে না, তো কেমনে হবে? রসম রেওয়াজ, এক একজন এক এক উদ্দেশ্য, গাড়ির উদ্দেশ্য যায়, অলি আল্লাহর জন্য তো যায় না। আবার অলি আল্লাহর জন্য গেলে অলি আল্লাহর জন্য যে আমলগুলি করা সে করে না।